তোমরা কি কেউ বলতে পারবে এটা কিসের তরকারি? হ্যাঁ, অনেকেই হয়তো বলতে পারবে, আবার অনেকেই হয়তো বলতে পারবে না। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতেই পারবে এটা কিসের তরকারি। বৃহস্পতিবার এলেই আমাদের বাড়িতে নিরামিষের কি রান্না হবে সেটা নিয়ে শুরু হয়ে যায় তোড়জোড়। আমি তো নিরামিষের একদমই ভক্ত নই, তাই মনে করলাম চলো এমন একটা রেসিপি করি যেটা খেতে আমার তো ভালো লাগবেই আর সঙ্গে সবার ভালো লাগবে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজ আমি পাঁপড়ের তরকারি করব, আর সেটা হবে একদম নিরামিষভাবে। যার জন্য আমি একটা পাঁপড়কে 4 টুকরো করে নিয়েছি, আর এখানে নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি ধনে গুঁড়ো, আর এই জায়গাটায় আছে জিরে বাটা, আদা বাটা, আর আছে 2-4টে কাঁচা লঙ্কা বাটা, আর সাথে আলুগুলোকে ডুমডুম করে কেটেও নিয়েছি। তো আমি যেহেতু পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, তবে পাঁপড়টা ভাজার সময় ওটাকে কিন্তু সাদা তেল দিয়েই ভেজে নেব। আগে আমি পাঁপড়গুলোকে ভেজে নেব, তারপর ভেজে নেব আলুগুলোকে। ও আরেকটা বলা হয়নি তোমাদের, সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু আমি একটা টমেটোও দেবো। তো তার জন্য টমেটোটাকে আগেই আমি পেস্ট করে রেখে দিয়েছি। এই রেসিপিটা অনেক দিন আগে আমি দেখেছিলাম, তারপর শুধু ভাবছিলাম কবে করা যায়। ইদানিং আর অতটা টাইম হয়ে না ওঠার জন্য করাই হচ্ছিল না। তো আজ ভাবলাম করেই ফেলি। সাদা তেলে পাঁপড় ভাজার পর ওই যে তেলটা, ওটাকে না আমি আর ব্যবহার করব না। ওই তেলের মধ্যে আলুটাকে ভেজে তুলে নেব, তারপর যেটুকু তেল অবশিষ্ট থেকে যায় ওটাকে আমি আলাদা করে বাটিতে ঢেলে রাখবো। আর ফোড়ন দিয়ে যখন তরকারিটা বসাবো তখন কিন্তু আমি সর্ষের তেল দিয়েই তরকারিটা বসাবো। তো এখানে আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছি। তো এইবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। একদম নিরামিষভাবে করব, তো তার জন্য একটু তেল না হলে আর ভালো লাগবে না। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে জিরে আর আদা যে বেটে রেখেছিলাম, তেলের মধ্যে তেল গরম হয়ে গেলে ওই বাটাটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো এবারে এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে হলুদ, লবণ, যে লঙ্কার গুঁড়ো আর যে ধনে গুঁড়োটা রেখেছিলাম ওটা। তবে আমি ওটাকে একবারে ডাইরেক্টলি ওর সঙ্গে মিক্সড করব না। আমি কি করেছি, ওটাকে একটা ছোট্ট প্লেটের মধ্যে নিয়ে জল দিয়ে একটু গুলে নিয়েছি। এভাবে দিলে না পাউডার মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো তার জন্য আমি জল দিয়ে একটু গুলে নিলাম, এরপর ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম ওই যে টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম ওটা। এবার সব মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। দরকার হলে একটুখানি জল দিয়ে নেব, জল দিয়ে একটু ঢেকে নেব, তাতে করে মশলাটা বেশ ভালোভাবে কষা হয়। তো বেশ ভালোভাবে কষা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর ওটা যখন ফুটে আসবে, মানে তরকারিটা যখন হয়ে যাবে, ওর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে আমার বেটে রাখা গরম মশলাটা। আর যখন নামাবো তার একটু আগে দিয়ে দেবো 1 চামচ দেশি ঘি। এইবার তরকারিটা যখন নামাবো মনে করব, ঠিক তার আগেই আমি দিয়ে দেবো ওই যে ভেবে রাখা পাঁপড়গুলো কিন্তু আগে থেকে দেবো না, তাহলে কিন্তু পাঁপড়ের আর কোনো চিহ্নই থাকবে না, রান্নাটা হতো। তার জন্য যখন নামাবো তার একটু আগেই আমি পাঁপড়গুলো দেবো। তো এখানে যেহেতু আমার পাঁপড়ের সাইজগুলো বড় ছিল, তার জন্য আমি একটুখানি হাত দিয়ে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে তারপর ওটাকে আমি তরকারিটার সঙ্গে মিশিয়ে দিলাম। আর আমার পরে মনে হচ্ছিল আর একটু ঝোল থাকলে যেন ভালো হতো। তবে এরম কষা কষা করে যে রান্নাটা করেছিলাম এটাও কিন্তু বেশ দারুণ হয়েছিল। একবার কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খেয়ে আমাদের বাড়িতে সবাই খুব ভালো বলেছে, আর আমারও কিন্তু বেশ পছন্দ হয়েছে রান্না। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই তো রান্নাটা করে নেওয়া যায়। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।